তাড়াতাড়ি হওয়ার জন্য। ইম্পর্টেন্ট আরেকটি টিপস হলো চিতই পিঠাগুলো উল্টো করে রসে চুবাবেন। পিঠার বুক নিচের দিকে দিবেন আর পিঠ উপরে দিবেন। এতে করে আপনার পিঠাগুলো সুন্দরভাবে রস টেনে নেবে। ভিডিওতে খেয়াল করেন আপনারা আমি কিভাবে বানাচ্ছি। আমার পিঠাগুলো একদম জালি হয়েছিল, যা রসে ডুব দেওয়ার জন্য পারফেক্ট ছিল। যার জন্য পিঠা বানিয়ে শেষ করে ঘরে নিয়ে আসতে আমার পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যায়। এর জন্যই বলে চরিত্রহীন পিঠা। আবার সমান তেলে শুটকি, ধনিয়া পাতা, সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না। সুযোগ পেলে হাঁস, মুরগির, গরু বোনার সাথেও চলে তার ইটিস পিটিস। অপরদিকে বেচারা তেলের পিঠা চরিত্রের দিক থেকে একরোখা অবস্থানে আছে। ফুটন্ত তেলে জাপ দেওয়া ছাড়া আর তার জীবনে আর কোনো লক্ষ্য নেই। আমার পিঠাগুলো অনেক টেস্টি হয়েছিল। বাসায় আনার সাথে গরমই শেষ হয়ে গিয়েছিল। আপনার পিঠা যদি একদম পারফেক্ট হয় তাহলে রসে ডুব দিতে বেশিক্ষণ আর লাগবে না। তাছাড়া আপনারা বাহির থেকেও রেডিমেড পিঠা কিনে বাসায় দুধের রস বানিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন, কারণ এই পিঠাটি একদম সহজ আর খেতেও ফার্স্ট ক্লাস। এইভাবে আমার রেসিপি ফলো করে দুধ চিতই বানিয়ে আপনি আপনার শ্বশুরবাড়ির সবার প্রশংসায় বেশে পঞ্চমুখ হতে পারেন। তাই আর দেরি কেন, আমার রেসিপি দেখে আজই দুধ চিতই হয়ে যাক এই শীতে। শীত মানেই তো দুধ চিতইয়ের রাজত্ব।